স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইএচএল এবং বিপিএমএল এই দুটি স্টক নিয়ে। এই দুটি স্টকই মার্কেট পারফরমেন্সের সাথে সাথে বরাবরই ভালো পারফরমেন্স করে, তবে বর্তমানে এই দুটি স্টক কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমরা দেখে নেব এই দুটি স্টকের বর্তমান অবস্থান এবং বর্তমান প্রাইস পয়েন্টে এন্ট্রি নেওয়াটা কতটা সুইটেবল এবং কোন কোন এরিয়াতে আমরা প্রফিট টেকিং করব। আজকের আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো আমরা আপনাদের তুলে ধরবো। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি এক নজরে ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিকগুলো। আমরা যেটা বেশি গুরুত্ব সহকারে দেখি সেটি হচ্ছে আর্নিং। থার্ড কোয়ার্টার পর্যন্ত এই কোম্পানিটির আর্নিং 4 টাকা 81 পয়সা, বর্তমান পি রেশিও 16.37। আর আমরা যদি আর্নিংয়ের ধারাবাহিকতা দেখি, এটি 2022 অর্থ বছরে তাদের আর্নিং বেড়েছিল, কোম্পানিটির গ্রোথ হয়েছে এবং বর্তমান যে আর্নিং আমরা দেখতে পাচ্ছি সে ধারাবাহিকতা কিন্তু ধরে রাখতে এখনো সক্ষম। সো কোম্পানিটির কিন্তু লাস্ট 2 ইয়ার্স ধরে কিন্তু গ্রোথ হয়েছে এবং আমরা যদি ডিভিডেন্ড ইল্ড দেখি, আমরা দেখতে পাচ্ছি যে 2022 সালে তাদের ডিভিডেন্ড ইল্ড 3.47%। আর এই কোম্পানিটির পাবলিক পোর্শনে ফ্লোটিং শেয়ার 28%-এর মতো, ইনস্টিটিউশন হোল্ডিং আছে 21%-এর মতো এবং ডাইরেক্টর পোর্শনে আমরা ডাইরেক্টর হোল্ডিংস দেখতে পাচ্ছি 50%-এর মতো। সো ওভারঅল এই কোম্পানিটির অবস্থান আমরা ভালো দেখতে পাচ্ছি। আর এই কোম্পানিটি অনেক এস্টাবলিশড একটি কোম্পানি বাংলাদেশের। সো ওভারঅল সব কিছু মিলে এই কোম্পানিটি আমার কাছে অনেক ইনভেস্টমেন্টের জন্য একটি সুইটেবল কোম্পানি হিসেবেই মনে হচ্ছে। এখন আমরা ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির আমরা ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে এই স্টকটির অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি এবং এর আগেও আমরা একটি অ্যানালাইসিস দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে এই স্টকটি 103 টাকা এই জোনটাতে সাপোর্ট নিচ্ছে, বারবার এখান থেকে কিন্তু রিজেকশন হয়ে ভালো একটা সাপোর্ট নিচ্ছিল, কিন্তু এখানে আরেকবার রিটেস্ট করেছিল। আমরা দেখেছি এখানে একবার এই জোনটাতে এসে সাপোর্ট নিয়েছে, এখানে টেস্ট করেছে, এখান থেকে একটা রিভার্সাল এবং পরবর্তীতে থার্ড টাইম এসে এটা ব্রেকডাউন করে এবং বর্তমানে কিছুটা উইকনেস এই স্টকটি শো করেছে। সো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 97.9-এ এসে এটি সাপোর্ট নিয়েছে। এখানে একটি রিভার্সাল সিগন্যাল আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি, যেটি একটি ভালো দিক। তবে এই স্টকটি এখন একটা রেসিস্ট্যান্স ফেস করছে 101.6 এবং এই স্টকটির বর্তমান স্ট্রং সাপোর্ট 95.5। সো এই স্টকটি কিন্তু ফার্দার আরও কিছুটা নামতে পারে। সো যারা যারা এই স্টকটি এন্ট্রি নেবেন চিন্তাভাবনা করছেন, আপনারা চাইলে এখানে 2-3টার ধাপে এন্ট্রি নিতে পারেন। যেহেতু এই স্টকটি একটা চ্যানেল ব্রেকডাউন করেছে, এটা কিন্তু ফার্দার আরও ডাউন করতে পারে। এখানে যদিও একটা স্ট্রং সাপোর্ট 95.3, এই সাপোর্টও কিন্তু ব্রেকডাউন করতে পারে। এখন এই স্টকটির জন্য মেজর চ্যালেঞ্জ হচ্ছে এই যে চ্যানেলটি, আমরা এই যে ট্রেন লাইনটি ড্র করলাম, ট্রেন লাইন বরাবর সে কিন্তু রেসিস্ট্যান্স ফেস করবে এবং এই ট্রেন লাইনের মধ্যে যদি এন্টার করতে পারে এই স্টকটি কিন্তু আগের মতো প্রাইস অ্যাকশন হবে, আদারওয়াইজ কিন্তু কিছুদিন স্লো থাকতে পারে। সো এই স্টকটি এখন আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। আপনারা চাইলে যারা একটু দীর্ঘমেয়াদে চিন্তাভাবনা করছেন, আপনারা চাইলে এটা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন স্লোলি। আর স্টকটি ইন ফিউচারে আশা করছি ভালো একটা মোমেন্টাম আবার ফর্ম করবে, কারণ এই ট্রেন্ডটি মোটামুটি মডারেটলি আমরা একটা স্ট্রং ট্রেন্ড বলতে পারি, কারণ অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু বেশি ভলিউম নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি কিন্তু হয়েছিল এবং স্টকটি এগিয়েছিল। কিন্তু বর্তমানে একটা কারেকশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু কিছুটা উইকনেস আমরা আপনাদেরকে তুলে ধরেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সেল প্রেশার ভলিউমের দিক থেকে বিবেচনায় সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে। এখানে যে প্রাইস অ্যাকশনটি হয়েছে সে অনুপাতে কিন্তু ভলিউম হয়নি, এটি একটি ভালো দিক। মিন্স সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে এবং এখানে আমরা একটি বুলিশ ক্যান্ডেল ডে চার্টে দেখতে পাচ্ছি। এখন আমরা দেখে নেব উইক চার্টে এই স্টকটির অবস্থান। উইক চার্টেও কিন্তু এই স্টকটি কিন্তু বরাবরই কিছু উইক ধরে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রায় 2 থেকে 3 মাস ধরে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ লাইনটি, ব্লু লাইনটি, এই লাইনটিকে কিন্তু রেসপেক্ট করেছে, কিন্তু
বর্তমানে এসে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2 উইকস এই স্টকটি কিছুটা উইকনেস শো হচ্ছে এবং আমরা এই সপ্তাহে কিন্তু একটি বেয়ারিশ ক্যান্ডেল এখানে পেয়েছি এবং এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে লাইনটি সেটি ব্রেকডাউন করেছে। সো স্টকটির এখন আরও ফার্দার নামতে পারে, তবে 91 এই স্টকটি সবচেয়ে বেশি সাপোর্ট আমরা বলে মনে করছি। এই জায়গাটা স্ট্রং সাপোর্ট নেবে এবং তার আগে কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট যেটি 93.5। সো উইকলি চার্টের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এবং তার নিচে কিছুটা নিচে 91.4-এ অবস্থান করছে পিভট সাপোর্ট। সো এই দুটো সাপোর্ট আশা করি এখান থেকে এই স্টকটি ঘুরে দাঁড়াবে। যদি ফার্দার এটি ডিক্লাইন করে তাহলে এই দুটো পয়েন্টে কিংবা ইন বিটুইন এই 91 থেকে 93 ইন বিটুইন কোনো একটা পয়েন্ট থেকে এই স্টকটি ঘুরে দাঁড়াবে, আবারও একটা রিভার্সাল করবে। তবে এখান থেকেও এখন রিভার্সাল করতে পারে স্টকটি যদি নেক্সট উইকে, এখানে আমরা কিছুটা রিজেকশন দেখতে পাচ্ছি, সেটি ভালো একটা দিক এবং সেল প্রেশারও অনেক কমে গেছে। সো নেক্সট উইক যদি এখান থেকে একটা বুলিশ এনগালফিং হয় এবং এটি যদি চ্যানেলের মধ্যে এন্টার করে যায় তাহলে কিন্তু এই স্টকটি আবার অনেকটা ট্রেন্ডি এবং একটা ভালো প্রাইস অ্যাকশন হবে বলে আমরা মনে করছি এবং আপ টু 130 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে স্টকটির জন্য এখন মেজর চ্যালেঞ্জ হবে এই চ্যানেলের মধ্যে এন্টার করা। আর মান্থলি চার্টে যদি আমরা দেখি, মান্থলি চার্টে কিন্তু স্টকটি আপ ট্রেন্ডে আছে, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং পিভট পয়েন্টের উপর অবস্থান করছে। উইকলি চার্টের পিভট পয়েন্ট এবং মান্থলি চার্টের পিভট পয়েন্ট কিন্তু একই এরিয়াতে। সো 91 এই স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট একটা এরিয়া। সো আপনারা যারা যারা একটু দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছেন এবং ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টকটি যারা কালেকশন করছেন, আপনাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 130 এবং পরবর্তীতে এটি ব্রেকআউট করলে স্টকটির পরবর্তী গন্তব্য হতে পারে 154। আর প্রাইস পয়েন্ট লেভেলে এখানে কিছু চ্যালেঞ্জ এই স্টকটির জন্য অবশ্যই আছে, যেটি 118। এখানে এসে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে এবং এরপর 126 এখানে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এই স্টকটি। সো যারা যারা ডে টু ডে ট্রেড করছেন তারা এই দুটো রেসিস্ট্যান্স আপনারা নোট করে রাখতে পারেন। আর এই স্টকটির যদি ওভারঅল এই ট্রেন্ডটিকে আমরা যদি অ্যাজ এ হোল ট্রেন্ড হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু এটা খুবই শক্তিশালী একটি ট্রেন্ড। এখানে একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই রিভার্সালটি হয়েছে, এখানে একটি ট্রেন্ড ক্রিয়েট হয়েছে এবং এই ট্রেন্ডটা আশা করছি অনেক দূর আগাবে এবং লং রানে আমরা যে টার্গেট দিয়েছি এই স্টকটি আপ টু 190 পর্যন্ত আগাতে পারে। তবে আমরা আপাতত আপনাদেরকে টার্গেট দিচ্ছি 154 এবং 130 যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন। এখন আমরা দেখে নেব এক নজরে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিকগুলো। আমরা থার্ড কোয়ার্টার পর্যন্ত এই কোম্পানিটির আর্নিং দেখতে পাচ্ছি 2 টাকা 28 পয়সা। বর্তমান যে পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 28-এর মতো। আর এখানে আর্নিংয়ের যে ধারাবাহিকতা, এই কোম্পানিটি 2021 সালে কিছুটা গ্রোথ এবং 2022 সালে কিছুটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। 2019 এবং 20 অর্থ বছরে কোম্পানিটির আর্নিং কিন্তু ফল করেছিল। এছাড়া 2018-তে কিন্তু 4 টাকা প্রায় 63 পয়সার মতো আর্নিং ছিল। সো এই দুটি অর্থ বছর 2019 এবং 20 তাদের বিজনেস কিছুটা আমরা মনে করছি ডিক্লাইন করেছে, তবে কিছুটা রিকভারি এখন করছে 2021-22 অর্থ বছরে এবং এই বছরে কিন্তু আর্নিংয়ের ধারাবাহিকতা ঠিক আছে এবং ফোর্থ কোয়ার্টারে যদি এখন আমরা যে আর্নিংয়ের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাদের আর্নিং হয়তো 3 টাকা প্লাস হতে পারে। সো সেক্ষেত্রে আমরা হয়তো 2021-22 অর্থ বছরের সাথে যদি কম্পেয়ার করে থাকি, যদি 3 টাকা প্লাস হয় তাহলে এই কোম্পানিটার এই অর্থ বছরও কিছুটা গ্রোথ আমরা হয়তো দেখতে পাবো। আর ডিভিডেন্ড ইল্ডের ক্ষেত্রে কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি, 1.85% ছিল লাস্ট ইয়ার। সো এদিক থেকে কিছুটা উইকনেস এই কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের 2021-20 এবং 2019 অর্থ বছরের সাথে কম্পেয়ার করলে ডিভিডেন্ড ইল্ড কিন্তু 2022 অর্থ বছরে কিছুটা কম ছিল। আর ফ্লোটিং শেয়ার যে পাবলিক পোর্শনে যে শেয়ার আছে প্রায় 19%-এর মতো। আর এখানে আমরা ইনস্টিটিউশন হোল্ডিং কিছুটা বেড়েছে 10%-এর মতো এবং কোম্পানিটির একটি ভালো দিক হচ্ছে ডাইরেক্টর হোল্ডিংস
70%-এরও কিছুটা বেশি। সো এদিক থেকে কিন্তু এই কোম্পানিটি অনেক স্ট্রং। সো আমরা মোটামুটি আপনাদেরকে ফান্ডামেন্টাল দিকগুলো এক নজরে তুলে ধরলাম। এখন আমরা টেকনিক্যালি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, স্টকটি আমরা গত কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলাম এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে স্টকটি কিছুটা উইকনেস প্রকাশ করেছে। ডে চার্টে স্টকটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, পরবর্তীতে S1 লেভেলে এসে সাপোর্ট নেয় 78। সো এখান থেকে আজকে একটি রিভার্সাল আমরা দেখতে পেয়েছি এবং যেটি উইকনেস এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখেছি সেটা অনেকটা কাভার করেছে এবং এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যদিও ভলিউম এখনও স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসেনি। এই যে রিভার্সালটি, এটি যদি অ্যাভারেজ ভলিউম থেকে একটু বেশি হতো তাহলে আমরা এটাকে একটা স্ট্রং মুভমেন্ট বলতাম। সো এখনও পুরোপুরিভাবে স্টকটি স্ট্রং মোমেন্টাম এখনও শো করেনি, তবে যেহেতু এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, আশা করছি এখান থেকে একটা রিভার্সাল আমরা দেখব এবং পরবর্তীতে পিভট জোনে এসে স্টকটি একটা বড় রকমের সেল প্রেশার ফেস করতে পারে। 83.8 এই জোনটি হচ্ছে পিভট ডেলি চার্টে। আর আমরা উইকলি চার্টে এখন যদি দেখি, উইকলি চার্টে কিন্তু স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল এই সপ্তাহে, কিন্তু স্টকটি আবার এই সপ্তাহে লাস্ট ট্রেডিং সেশনে এসে কিন্তু এটি ঘুরে দাঁড়িয়েছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে কিছুটা উপরে অবস্থান করছে। সো উইকলি চার্টে এখন পিভট একটি বড় চ্যালেঞ্জ, সেটি হচ্ছে প্রাইস পয়েন্ট লেভেল 81.6 এবং 81.6 এর উপরে যদি ঘুরে দাঁড়ায় এই স্টকটি কিন্তু আগের মতো একটা প্রাইস অ্যাকশন হবে বলে আমরা আশা করছি। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি বিষয় লক্ষ্য করছি, এই স্টকটিও কিন্তু দীর্ঘদিন ধরে সাইডওয়ে মুভমেন্ট করছে প্রায় 2-3 মাস সময় ধরে। সো এখন একটা সাইডওয়ে ব্রেকআউট আমরা এক্সপেক্ট করছি। স্টকটি কিন্তু চেষ্টা করেছিল লাস্ট উইক, এটি প্রায় 90 টাকার কাছাকাছি হিট করেছিল এবং এখান থেকে রিজেক্ট হয় এবং পরবর্তীতে এই সপ্তাহে কিন্তু আবার ব্রেকডাউন করে। সো নেক্সট উইক আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি, স্টকটি যদি 82-র উপর ঘুরে দাঁড়ায় তাহলে এই স্টকটির ক্ষেত্রে আবারও একটা ভালো প্রাইস অ্যাকশন হবে এবং ভলিউম বৃদ্ধি পাবে। ভলিউম বৃদ্ধির সাথে সাথে এই স্টকটি আবার ট্রাই করবে 84 থেকে 85 এই জোনটাকে ব্রেকআউট করা। এই জোনটা থেকে কিন্তু পরপর 3বার কিন্তু রিজেক্ট হয়েছে। এখন এটি নেক্সট উইকে যেটি এই স্টকটি যদি আবারও একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে ঘুরে দাঁড়ায় তাহলে এটি হবে 4th অ্যাটেম্পট 84.6 কিংবা 85 এই জোনটাকে ব্রেকআউট করা। আর এই জোনটাকে ব্রেকআউট করলে পরবর্তী গন্তব্য হবে 96। আমরা আমাদের টার্গেট সেট করব, এখন আপাতত ফার্স্ট টার্গেট সেট করব 96। এই জোনটাতে আমরা প্রফিট টেক করব। আর এখন আমরা চাইলে স্টকটি এন্ট্রি নিতে পারি, একটু সময় নিতে পারে। ব্রেকআউট দিলে কিন্তু আর এটি খুব একটা বেশি সময় নেবে না, এটা কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 96 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে এবং এই জোনে এসে আবারও একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। এখানে হিউজ ভলিউম, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই উইকে কিন্তু ভলিউমের ধারাবাহিকতা ঠিক ছিল না, যার কারণে এটি ব্রেকডাউন করেছে এবং নেক্সট উইক যদি আবারও একটা বুলিশ মোমেন্টাম ফর্ম করে এবং বড় আকারে যদি ভলিউম নিয়ে এটি ব্রেকআউট করতে পারে তাহলে 96 এই জোনটাতে এসে আবার একটা বড় সেল প্রেশার ফেস করবে এবং এখানে যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি এই ভলিউম কিন্তু ব্রেকআউট করতে হলে এখানে অনেক বড় এই ধরনের ক্যান্ডেল বার, এখানে যে ক্যান্ডেল বারটি এর আগের উইকে হয়েছিল এ ধরনের একটা ক্যান্ডেল বার দরকার। সো এই ধরনের যদি পরপর 2-3 উইকস ভলিউম নিয়ে যদি এটি এগোতে পারে তাহলে 96 থেকে 97 যে রেসিস্ট্যান্সটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে এবং পরবর্তী গন্তব্য হবে 112। সো আমরা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট 96 এবং সেকেন্ড টার্গেট সেট করছি 113। আর যারা যারা সাপোর্ট চিন্তা করছেন, আমরা অলরেডি বলেছি স্টকটির এখন বর্তমানে সাপোর্ট 80 জোনে, যেহেতু উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, এই জোনটিতে এখন সাপোর্ট নেবে এবং এরপরে যদি সাপোর্টটি কোনো কারণে ভেঙে যায় 78 এবং এরপরে যে স্ট্রং সাপোর্ট যেটি উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট 76, এই জোনটাতে এসে কিন্তু ভালো রকম সাপোর্ট পাবে কারণ বারবার এই জায়গা থেকে কিন্তু রিজেক্ট হচ্ছে। সো এই জোনটি হচ্ছে স্টকটির জন্য স্ট্রং একটি সাপোর্ট এরিয়া।
সো আপনারা চাইলে এটি ডলার কস্ট অ্যাভারেজিংয়ের মাধ্যমে এটি স্লোলি কালেক্ট করতে পারেন, অথবা যারা ব্রেকআউট ট্রেড নিতে চান তারা এটি 85-এর উপরে যদি এটি ঘুরে দাঁড়াতে পারে আপনারা চাইলে ব্রেকআউট ট্রেড নিতে পারেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই দুটো স্টক নিয়ে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।